তোমাকে একটা কোশ্চেন করি। আমরা গোমুখ যাত্রা করেছি, কেদারনাথ গেছি, তুঙ্গনাথ গেছি, অনুসূয়া মাতার মন্দির গেছি, সব ট্রেকিং। হ্যাঁ, পারশনাথও আসছি। কোনটা সব থেকে কঠিন বলে মনে হলো? এগুলো তো ঘুরে এসেছি, তখন ওখানে যা গিয়েছি ঠিক কথা, কিন্তু আমার তো মনে হচ্ছে পারশনাথে বেশি কঠিন, নাকি কি কষ্ট হচ্ছে, নাকি যখন যেটাতে যাই সেটাই কঠিন মনে হয়? না, তবে এটা বলবো, হ্যাঁ এটা কেদারনাথে গেছি কিন্তু এত কষ্ট লাগেনি কেন, অনেক 14-15 সাল, তখন বয়সটাও তো কম ছিল বলো। ঠিক তাই। অনুসূয়া মাতার মন্দির গেছি 4 জনে মিলে, কিন্তু এটার ইনক্লাইনটা একদম খাড়া, 45 দুজনে যাচ্ছি না। আর কেউ রাস্তাঘাটে কেউ নেই, অনেক দূরে দেখতে একবার দেখতে পেলাম, আবার পেলাম না, বসছে খেতে করছে, কেউ করে রেস্ট নিচ্ছে, এই করেই আগে পিছু হয়ে যাচ্ছে সবাই মিলে। হ্যাঁ, আমরা ওঠার জার্নিটা আপনাদের দেখাচ্ছি মধুবন থেকে। আমরা একদম পাহাড়ের ওপর পর্যন্ত উঠছি। দেখুন আমাদের জার্নিটা দেখুন। এটার কি এগুলো? কাষ্ঠলতা। খুব কঠিন পথ, এই 9 কিলোমিটার। নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা এসে গেছি মধুবনে, অর্থাৎ আসানসোল থেকে ধানবাদ হয়ে পারশনাথ হয়ে মধুবন। আর আমরা এখন যাব ওই পাহাড়ের একটা ব্যাপার আছে। এটা হলো মধুবনের জনপদ। আমরা এই রাস্তা ধরেই ওপরে উঠবো। ওই যে দেখতে পাচ্ছেন আবছা যেটা পাহাড়টাকে দেখতে পাওয়া যাচ্ছে। এই যে উপরে উঠতে গেলে আর 3টে পায়ের দরকার, এরকম আর একটা পা লাগবে, অর্থাৎ ভর দিয়ে উঠতে হবে। দুজনের দুটো লাঠি, এই লাঠি 20 টাকা করে নিচ্ছে, আবার এসে এই দোকানে ফেরত দিলে 10 টাকা রিটার্ন। তো এর লাঠি ছাড়া ওঠা যাবে না। এই তো শুরু করে দিয়েছি লাঠি নিয়ে হাঁটা ওপরের দিকে। চলে এসো এদিকে রাস্তায়। অবশ্য বাইক নিয়েও যারা উঠতে চায় তারা উঠতে পারে, দরদাম করলে 500 টাকা করে নিচ্ছে, হ্যাঁ, ওপরে উঠতে। তো আমরা হেঁটেই উঠছি। আমাদের যাত্রা শুরু হলো মধুবন থেকে। এরকম খুব সুন্দর দু প্রান্তে মন্দির আর সামনে পারশনাথ পাহাড়। এই রাস্তা ধরেই আমরা হেঁটে আসছি, আর রাস্তার দুপাশে এইরকম সুন্দর সুন্দর মার্বেল পাথরের মন্দির আমাদের চোখে পড়ছে। এটাই হলো মধুবন। এই যে ওঠার গেট সামনে চোখে পড়ছে, দেখতে পাচ্ছেন। জল মন্দির 10 কিলোমিটার, পারশনাথ মন্দির 9.65 কিলোমিটার, শীতল নালা 6 কিলোমিটার। এসব বাইকার বয়রা সব চায়। এই যে আসছে। পরেশনাথ পাহাড়ের চূড়ায় আছে বেশ কয়েকটি মন্দির, যা জৈন ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান। সারা ভারত থেকেই জৈন ও হিন্দুরা আসেন এই মন্দিরগুলি দর্শন করার জন্য। আমরাও আজ চলেছি সেই পথেই। মধ্যরাত থেকেই এই পরেশনাথের উদ্দেশ্যে সবাই হাঁটা শুরু করে, তার কারণ ভোর 6:30টায় মন্দিরগুলির আরাধনা শুরু হয়। ওঠার মুখে কি সুন্দর একটি গ্রাম দেখলাম। এই যে পাহাড়ে উঠছেও, ডুলি যারা যেতে চায় তারাও যেতে পারে। খুব সুন্দর একটা অরণ্যানী, কিন্তু খাড়া চড়াই, এটা বলতে হবে। কেমন লাগছে বলো? ঠান্ডা লাগছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাক, চলি উপরে উঠতে তো থাকি। পরেশনাথ ঝাড়খণ্ডের সবচেয়ে উঁচু পাহাড়। নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ ছাড়া এখন আর কোনো আওয়াজ নেই। এক ঝাঁক তরুণের দল আসছে, ছেলের দল সব শর্টকাট ইউজ করছে, বাট এখনও পর্যন্ত আমরা শর্টকাট ইউজ করিনি। এরকম প্রকৃতির মধ্যে দিয়ে হাঁটতে পারার ভাগ্যটাও তো একটা বিরাট। তাই সবুজের মধ্যে দিয়ে চড়াই পথে আমরা হেঁটে চলেছি পারশনাথ মন্দিরের উদ্দেশ্যে। কি হলো? প্রচুর গরম লেগে গেছে। এই সবে হাঁটা শুরু হলো, গরম লেগে গেছে। সব খুলে ফেলছে। যাই হোক, খুলে ফেলে ব্যাগে বোঝাই করে নাও। পথের মাঝে এই ধরনের সূর্যের কিরণ পাতা ভেদ করে যখন আসে তখন দারুণ লাগে। এইসব বাঁদরগুলো থেকে একটু সাবধানে থাকতে হবে, আই কন্ট্যাক্ট যেন এদের না হয়, তাহলেই হলো। কারণ এই জঙ্গলের ভেতর আছে প্রচুর
জন্তু জানোয়ার আছে দেখতে পেলাম, সাইনবোর্ডে সব ছবি দেওয়া আছে। ওদেরই তো জায়গা, অবশ্যই তারই, তোমরা যদি অকুপাই করে বসে থাকো ঠিক তাই ঠিক তাই, ওদেরই জায়গা। আমরা এসে ওদের জায়গাটাকে সবসময় কোলাহলমুখর করে রেখেছি। আমরা উঠছি পারশনাথ পাহাড়ে, মধুবন থেকে হাঁটা শুরু করেছি 7টা 20-তে। এই 9 কিলোমিটার যেতে কী রকম লাগে আপনাদের বলবো। ওপরে উঠেও কিন্তু আবার 9 কিলোমিটার, আবার নিচে 9 কিলোমিটার। আজকেই পুরো ব্যাপারটা শেষ করতে হবে, কিন্তু চড়াইটা হচ্ছে প্রায় 35 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর কি সুন্দর সূর্যের কিরণ পাতার ফাঁক দিয়ে বেরিয়েছে, অসাধারণ অসাধারণ। চলুন যাওয়া যাক। যত উপরে উঠছি তত যেন পাহাড় বেশি করে রূপের ডালি তুলে ধরেছে আমাদের সামনে। সবুজে সবুজ চারিধার, একদম গাছপালার ফাঁক দিয়ে রোদের আলপনা এসে পড়ছে গায়ে। কানে আসছে নাম না জানা বিভিন্ন পাখির আওয়াজ। সূর্যের কিরণ এসে পড়ছে। এরা সব এসেছে রাঁচি থেকে, একদল ছেলে মেয়ে আমাদের সাথেই উঠছে। ওরা এক অদ্ভুত আবেশে আবিষ্ট হয়ে আসছিল মন। অসাধারণ সুন্দর প্রকৃতি। পাকদণ্ডী পথ রীতিমতো খাড়া। হাঁটার শুরুতেই টের পেলাম এরকম খাড়াই পথ বেয়ে ওঠার অসুবিধাটা। মাত্র 100 মিটার যেতেই দম শেষ হয়ে যাচ্ছে, বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে, গলা শুকিয়ে কাঠ। মন্দির পুরল সেটা হচ্ছে এই এদিকের রাস্তায় ওঠার আগে এই কুলকুণ্ড মন্দিরগুলো যদি আপনাদের দেখাই তাহলে দেখবেন এই অসাধারণ সুন্দর। আর প্রকৃতি আজকে রৌদ্র করজ্জ্বল। এখানকার সৌন্দর্য অবিস্মরণীয়। এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, চারিদিকেই এত সুন্দরভাবে সাজানো মন্দির। এটা হলো মেন মন্দির। হ্যাঁ, এই যে অত্যন্ত সুন্দর পরিবেশ। উঠেই 1.5 কিলোমিটারের মধ্যে বেশ কিছু মন্দির আছে, যে মন্দিরগুলো না নৈসর্গিক দৃশ্য একদম ভীষণ দারুণ। প্রত্যেকটা মন্দির ইন্ডিভিজুয়াল, এত ভালো শ্বেতপাথরের মন্দির, তার মধ্যে এত সুন্দর করে করা আছে না, ভাবা যায় না, অসম্ভব সুন্দর। এখানের মন্দির চত্বরগুলো না এত অসম্ভব সুন্দর, এখান থেকে বেরোতেই যেন পাচ্ছি না। আসলে প্রত্যেকটা মন্দির দারুণ লাগছে আমার। এই যে এত সুন্দর পরিবেশ এখানে। আমি চাইছি প্রত্যেকটা মন্দিরকে আলাদা করে দেখাতে, কিন্তু ভিতরের বিগ্রহ দেখানো সম্ভব নয়, কারণ এখানে বিগ্রহ দেখানো যাবে না, স্ট্রিক্টলি করা আছে, পারমিশন নেই। বাট ইন্ডিভিজুয়ালি এই প্রত্যেকটা মন্দির কিন্তু অসম্ভব শিল্প সুসময় ভূষিত। দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর মন্দির ভেতরে। আর ওই যে দেখতে পাচ্ছেন, ও সেলফি তোলায় ব্যস্ত। গুড, সুন্দর। খুব ভালো কাজ করেছে। এবার এখান থেকে বেরিয়ে যাব আমরা। মূল মন্দিরটা আপনাদের দেখাই। এই যে মন্দিরগুলো, এর গায়ে যে কাজগুলো আছে খুব ক্লোজলি একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন গায়ে কি সুন্দর। এরা কি করেছে, বন্ধুরা মিলে সবাই এসছে, একে অপরকে পিঠে করে নিয়ে যাচ্ছে। এরকম বন্ধু পাওয়া খুব শক্ত, যারা পিঠে করে নিয়ে যেতে পারে। পিছিয়ে পড়লে হবে না। আনন্দকর চড়াই।
ভালো লাগছে। ওঠার মুখে চোখে পড়লো কিছু ঝুবড়ি। আসলে যারা এসব ডুলি নিয়ে ওঠে তাদেরই এসব ঝুবড়িগুলো, তবে জনমানব শূন্য, কেউ কোথাও নেই। আসলে পাখির ডাক ছাড়া কিচ্ছু শোনা যাচ্ছে না এখানে। এখনও অনেক পথ, আর ঠিক সেই খাড়া চড়াই ভেঙে দুজনে উঠছি। রাস্তায় মাঝে মধ্যে কিছু কিছু মানুষজন পাচ্ছি, আবার কিছু পাচ্ছিও না। তারা উঠে যাচ্ছে তত্তর করে, আর আমরা ক্রমশ পিছিয়ে পড়ছি। সব জায়গাগুলো না সত্যি অসম্ভব সুন্দর, ক্যালেন্ডারের ছবির মতো। পুরোটাই মোটামুটি জঙ্গল দেখতে পাচ্ছি, তাই না গো? হ্যাঁ, জঙ্গল, হ্যাঁ। আর আমরা তো মাঝে মধ্যে সঙ্গী পাচ্ছি, আবার তারা আমার সঙ্গী ছাড়া হয়ে যাচ্ছে। আসলে আমরা শর্টকাট নিচ্ছি না আর কি, শর্টকাটে একটাও শর্টকাট আমরা নিইনি আর কি। তবে জঙ্গলের পথটা খুব সুন্দর, যে কেউ এই ট্রেক করতে পারবে, তাই না? কোনো ব্যাপার না। এবং সারা বছরই মোটামুটি এখানে আসা যায়, প্রখর গরমটা বাদ দিয়ে। ঠিক আছে, আবার হালকা ঠান্ডা এসেছি। হ্যাঁ, আমরা দারুণ দারুণ। নভেম্বরের আজকে 28 তারিখ। হ্যাঁ, এসো এসো, চলো। আমিও হাঁটছি তোমার সাথে তাল মিলিয়ে। জঙ্গলের প্রতিটা পদশব্দ শুনতে পাওয়া যাচ্ছে। এই তো দেখো না, এইরকম এটা সিনেমা হওয়ার জন্যে গো। তোমার আমার ডুয়েট গান হবে এখানটাতে। হ্যাঁ, সত্যিই তাই। বাবা আসতে, বাবা আর গান পেলে না তুমি? অসম্ভব সুন্দর প্রকৃতি, সুন্দর জঙ্গলের ভিউ। আর আমরা চলেছি এই পথে। আজকের ওয়েদার দারুণ। হ্যাঁ, ওয়েদার দারুণ, রোদ ঝলমলে। যে কেউ এ ট্রেক করতে পারে। হ্যাঁ, অনেক বাচ্চারাও তো যাচ্ছে। তো ভালো লাগার কারণ এই পরিবেশ, এই প্রাক শীত মুহূর্তে, নভেম্বর মাসের শেষ, আমার দারুণ লাগছে। আর যে ভিডিওটা করছে সে আমাদের সাথেই চলেছে, আরেক যাত্রী যাচ্ছে, আমাদেরকে হেল্প করছে। আসলে এখানে খুব ভালো লাগাটা এই কারণে, সব কিছু মিলিয়ে প্রকৃতিতে এত সুন্দর আলোকোজ্জ্বল প্রকৃতি, শুধু পাখির আওয়াজ। অসম্ভব অসম্ভব। কখনো ছুটে, কখনো দাঁড়িয়ে, কখনো হাঁটতে হাঁটতে, হাঁপাতে হাঁপাতে আমরা চলেছি পারশনাথের পথে। এখন দৌড় হচ্ছে, এই যে মুড়ির ঠোঙা হাতে নিয়ে দৌড় হচ্ছে। আসলে পেট খালি রাখা যাবে না হাঁটার মুহূর্তে। সামনের পথ এখন অনেক পথ। মুড়ি মুড়ি মুড়ি, এই রোদটার একটা আলাদা মজা আছে কোথায় যেন। এখনও বহু পথ, অর্ধেক রাস্তায় এখনও আসতে পারিনি, প্রচুর চড়াই। আমাদের উঠতে হবে কিন্তু ওই একদম ওপরে, জানো তো। চলো তাড়াতাড়ি চলো। হ্যাঁ, ঠিক তাই, চলো। ট্রাভেল ব্লগারদের না অনেক ব্যাপার থাকে, তাদের ডেস্টিনেশনে না পৌঁছে ব্যাপারটা বলা যাবে না যে তারা কিভাবে যাচ্ছে, কতটা পৌঁছতে পারলো, কিভাবে পৌঁছলো, কোন ট্রেনে এলো, কোথায় থাকলো, কি খেলো, কিভাবে ঘুরছে, সব কিছু তাদেরকে বলতে হয় পুঙ্খানুপুঙ্খ। আর সেই কাজটাই করছি এই ভিডিওতে। দেখতে থাকুন শেষ পর্যন্ত আমাদের এই পারশনাথের ভিডিও। এরকম একটা একটা আর্ক দেখতে পাচ্ছি, চোখ জুড়োনো ভিউ, কি অসাধারণ সুন্দর প্রকৃতির রং। গাছ ছেয়ে আছে কাস্টল লতায়, পুরো প্রকৃতিটা। আরও এগিয়ে চলেছে জঙ্গল ভেদ করে। ছোট্ট একটা জনপদ পড়লো এবং সেখানে শুনতে পাচ্ছিলাম জলের আওয়াজ। এই যে জল প্রবাহিত হচ্ছে, গলায় যেমন তেষ্টা লেগেছে, প্রকৃতিতে কুলুকুলুভাবে জল বয়ে চলেছে। আর এই জনপদে ভিডিও করছে। সাধারণ সুন্দর প্রকৃতি। জলের আওয়াজ পাচ্ছ? এখানে একটা ঝর্ণা রয়েছে,
ইনক্লাইনটা কি ঠিক সেটা দেখানোর চেষ্টা করছি। ঠিক কী ধরনের স্লোপ হয়ে আছে দেখতে পাচ্ছেন, একদম প্রায় 40 ডিগ্রি অ্যাঙ্গেলের স্লোপ উঠতে হবে, এবং পুরোটাই, এবং এদিকেও তাই। এই ঠিক এইভাবেই উঠে যেতে হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। শ্বাস প্রশ্বাসের আওয়াজ ছাড়া আর কিচ্ছু পাওয়া যাচ্ছে না। আসলে ছবি তুলছি না ভীষণ মনের জোরে, সামনে টার্গেট আছে, যতটা রাস্তা যাচ্ছি ঠিক ততটাই ফিরে আসতে হবে আবার আমাকে। যারা কেদারনাথ গেছে এবং বলেছে কি কষ্ট, তাদেরকে আর একবার বলবো, কেদারনাথ তো আমি গেছি, একবার পারশনাথে আসুন। 27 কিলোমিটার একদিনে করতে হবে আপনাকে, 9 এবং ফেরার 9, সেই পথেই চলেছি আমরা এখন। ইনক্লাইন হচ্ছে 35 से 40 ডিগ্রি অ্যাঙ্গেল। পৌঁছতে পারবো তো? হ্যাঁ পারবো, পারবো। 10:45 বাজে। হ্যাঁ হ্যাঁ চলো। এই পথ ধরেই আমাদের যাত্রা। আসছেন মানুষজন উপর থেকে, আমরা চলেছি ওপরের দিকে। এই যে যাচ্ছে ও এখন। কি দারুণ লাগছে, অসাধারণ প্রকৃতির সৌন্দর্য, তার থেকেও শ্বাস প্রশ্বাস পড়ছে জোরে জোরে। এখানে ছোট ছোট যে ধাবাগুলো আছে অনেকগুলোই বন্ধ দেখতে পাচ্ছি। এই যে উঠছি, চেষ্টা করছি, এখনও অনেকটা রাস্তা বাকি আছে, দেখা যাক কীভাবে পৌঁছতে পারি। তো এই ছোট দেখাচ্ছিল, হ্যাঁ এই কত হাইটটা দেখাচ্ছিল ঘরে যারা ভিডিও করেছে, দেখুন হাইটটা দেখুন, আমার সমান। সত্যিই তাই। ছোট ছোট ঘর, মানুষজনের বসতি, ওঠার মুখে দিয়ে চোখে পড়লো আমাদের। ওঠা যাক আবার উপরের দিকে। ভিউ সম্বন্ধে কোনো কথা হবে না, অসম্ভব সুন্দর, ক্যালেন্ডারের মতো। এই আসছে, আমরা নিচের দিক থেকে আসছি, পাহাড়ের রেঞ্জটা দেখাই এবার। অসম্ভব সুন্দর প্রকৃতি, বর্ণনা করা যায় না। আর ও এখন ছাগলদের ছবি তুলতে শুরু করেছে। চলো এবার যাওয়া যাক। ছোট্ট একটা ধাবা, এখানে এই চা জল খাবার পাওয়া যায়, আর এখানে এই দড়ি দিয়ে বোনা চলছে। এই যে আছে, চাইলে কিছুক্ষণ এখানে বিশ্রাম নেওয়া যেতে পারে খাটিয়াগুলোতে। আমরা বিশ্রাম নেব না, আমরা উপরের দিকে এগিয়ে যাব। চলো, ছোট্ট একটা পাহাড়ি জনপদ পরেশনাথ যাত্রার পথে। এখনও 2 থেকে 2.5 ঘন্টা লাগবে এখনও, তাই না? 12টার সময় পৌঁছবো, আবার ওখান থেকে 10 ঘন্টা দেরেক থাকবো, আবার নিচে নামবো। চলো যাওয়া যাক। এর উপর দিয়েই তো বাইক চালিয়ে উঠে পড়ছে দেখতে পাচ্ছি, নিশ্চয়ই যাচ্ছে, এইভাবেই যাচ্ছে। প্রতিটা তীর্থক্ষেত্রেরই একটা ব্যাপার থাকে, সেটা হলো কষ্ট। প্রচণ্ড কষ্ট করে তবে সেই মন্দিরের দর্শন হবে। সেই কষ্টটাই করে চলেছি বিগত কয়েক ঘন্টা। 7:20 শুরু করেছি, এখনও সেই চড়াই ভাঙছি, এবং এখনও বোধহয় 2 ঘন্টা চড়াই ভাঙতে হবে, তবে উঠতে পারবো পারশনাথ পাহাড়ে। মাঝে মধ্যে এই বিশ্রামটা খুব জরুরি। এই যে এরা এসছে রাঁচি থেকে, রাস্তাতেই আলাপ হলো, তো এদের দল আছে, দলটা যাচ্ছে আর ও উঠছে আস্তে আস্তে। চড়াই ভেঙে তো আমরা উঠে চলেছি। প্রচণ্ড গরম, নতুন ঘর বানাচ্ছে, এটাও দেখার একটা স্বপ্নের তৈরি, একটা স্বপ্ন রয়েছে এর মধ্যে। ভদ্রমহিলা, আর আমাদের ওঠার রাস্তা এটা চোখে পড়লো। এই যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি, 2টো রাস্তা ভাগ হয়ে গেছে।
এই রাস্তা একই জায়গায় মিট করেছে, বাট এটা খাড়াইটা কম, বাট এটা প্রাণান্তকর খাড়াই। এটা একদম সোজা পারশনাথ মন্দিরে, আর এটাও পারশনাথ মন্দির, আরও অনেক মন্দিরগুলোকে ঘুরে তারপর যাচ্ছে, কিন্তু অনেকটা রাস্তা যেতে হবে। এই জায়গাটার নাম হলো সীতানালা। এখানে এই যে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, হ্যাঁ, এই সীতানালার জায়গাটা আপনাদের দেখাই। ছোট্ট একটা চটি, এখানে এই চা জল খাবারের দোকান, একটু জলছত্র এসব রয়েছে, বাইক টাইক পাওয়া যায়, এইসব চা দোকান আছে। আমাদের এই ভিডিওটা আপনি যদি পুরো দেখেন তাহলে আমাদের সাথে আপনিও পদব্রজে পারশনাথ পাহাড়ের চূড়ায় পৌঁছে যাবেন। ছোট্ট ছোট্ট মন্দির একটা চোখে পড়লো। এখানে জলের শব্দ ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না। এটা সীতানালা, সীতানালার পাশ দিয়ে যাচ্ছি আমরা। বনবাসকালে এখানে নাকি মা সীতা এসে জল খেয়েছিলেন। পেরে উঠছি না, ওরে বাপরে, এখনো 3 কিলোমিটার বাকি। হ্যাঁ, সকাল 7টা থেকে শুরু করেছি, এখন কটা বাজে? 10:30 না 11টা? পৌনে 11টা, তাহলে পৌনে 10:30 বাজে। 10:30 বাজে। আর চড়াইটা ঠিক এই রকম উঠতে হবে, 9 কিলোমিটার পুরো এই অ্যাঙ্গেলে যে উঠে আসছে। আর এই জায়গা থেকে দেখতে পাওয়া পাহাড়ের ভিউটা হচ্ছে এই রকম। আর আমাদের যাত্রাপথটা হচ্ছে ঠিক এই দিকে, আর রেস্ট নেওয়ার জায়গাটা হচ্ছে এই জায়গাটাতে। আর এই যে বসে পড়েছে, হ্যাঁ, কিছুক্ষণ বসে থাকো তো। এখানে এই ধাবাতে খাওয়া দাওয়া পাওয়া যায়। এই যে থালিটা দিচ্ছে, এই থালিটাতে কি কি আছে? তরকারি, ডাল, হ্যাঁ, চাটনি, এই টোটালটা 50 রুপিস। ওঠার পথে এটা কিন্তু বড় প্রাপ্তি, এরা সবাই এখানে টিফিন করছে, তারপর উপরে উঠবে আবার। এদিকে এই ধাবা, এই ধাবাগুলোতেই খানিক বিশ্রাম, খাওয়া দাওয়া, লেবু পানি দিয়ে আবার উপরের দিকে যাত্রা। আসলে মন্দির এখনও অনেকটা রাস্তা, আমরা এখনও উঠে চলেছি, অনেক পথ বাকি এখনও। এ কী গো, এই যে বাচ্চাগুলো মামা করছিল, এই যে সব ঘরে ফিরে এলো। ডুলি নিয়ে নামছে, ডুলিতে করেও উপরে ওঠা যায়। ওই যে দেখা যাচ্ছে মন্দির, ওইখানেই আমাদের ডেস্টিনেশন উঠতে হবে। আর যারা হাঁটতে পারেন না তাদের জন্য ডুলির ব্যবস্থা আছে, কিন্তু সম্প্রতি বলি সেগুলো প্রায় 6 থেকে 7 হাজার টাকা এক একটা ডুলি পিছু তারা নেয়। পথে পড়ছে যেসব চটিগুলো, সেই সব চটিগুলোর কাছে আমরা দাঁড়াচ্ছি। আর কি কি এখানে পাওয়া যাচ্ছে সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। চিপস, চকলেট, জলের বোতল, হ্যাঁ, জুস, বিস্কুট, হ্যাঁ, চা, এটা ক্ষীরা। তো এই রাস্তা, চলো আবার জার্নি করা যাক। এসো, এখানে সোলার লাইট, এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নেই। আমরা ভবকুড়ে, তো ভবকুড়ে নয়, আগের ভিডিওতে বলেছিলে কুঁড়ে না, এটা তার শাস্তি। ঠিক একইভাবে ওপরের দিকে ওঠা, চড়াই ভেঙে। অবাক লাগছিল ডুলি বাহকদের দেখে, কাঁধে মানুষ নিয়ে উঠছে টানা 9 কিলোমিটার। 1000 টাকা কিংবা 1500 টাকার জন্য এই অকথ্য পরিশ্রম, মনে হয় আমাদের সমতলের কোনো মানুষ রাজি হবে না এই কাজ করতে। একদম ঠিক বলেছো তুমি। পার্বত্য বিউটিটা একটু দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন কি অসম্ভব সুন্দর, আর তার মধ্যে সুন্দরী একজন উঠে আসছে। আরে কি কষ্ট গো, কিন্তু এই বিউটিটার কথা বলো, দেখো সুন্দর। আরও একবার দেখাই, কেমন লাগতেছে? বুক হ্যাচর প্যাচর করতেছে। ও ঘাতর বাতর করতেছে। যে জৈন মন্দিরগুলোকে দেখতে পাবো। অবশেষে পাহাড়ের ওপর এরকম একটি স্থান দেখতে পেলাম। হ্যাঁ, জলটা জমছে। হ্যাঁ, এখানে তো জলের খুব অভাব এইসব জায়গায়। আর পথ বেশি দূর নয় গো, আসলে এই যে দেখতে পাওয়া যাচ্ছে এসে গেছে আমাদের ডেস্টিনেশন। শীতল নালার পর থেকে শুরু হলো খাড়াই সিঁড়ি, মাঝে মধ্যে বিশ্রাম নিতে হচ্ছিল, এবং এইরকম বেশ কয়েকবার বিশ্রামের পর শেষ চড়াই ভাঙতে চলেছ। এই যে সব আসছে, মন্দিরটা ওখানে দেখতে পাওয়া যাচ্ছে, চলে এসো। হ্যাঁ, এই যে এসে গেছি। আমরা পৌঁছে গেলাম পারশনাথ মন্দিরের একদম টপে। ওই যে দেখা যাচ্ছে মন্দির,
আর এই যে দেখতে পাওয়া যাচ্ছে আমরা এই রাস্তা ধরেই ওখানে যাব। এই ভিডিওটা, এই জার্নিটা আমরা এখানে শেষ করছি আর চার্মিং রাখছি এর পরের ভিডিওটাতে, কারণ পরের ভিডিওটাতে থাকবে কি দেখুন পুরো মন্দির চত্বর আর আমরা নেমে যাওয়া মধুবনে। সব কিছু নিয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। অবশেষে পৌঁছলাম পাহাড়ের চূড়ায়। চলো এবার এক এক করে মন্দির দর্শন করব। শ্বেত পাথরের সুন্দর কারুকার্য করা মন্দির, হ্যাঁ, অসাধারণ লাগলো। চারিদিকটা চেয়ে আছে দেখো।